আলিয়া তুমি জানো ও একজন আমি ইন্সপেক্টর। জানি ও একজন কনস্টেবলের কলার ধরেছে, ইন্সপেক্টরকে ধাক্কা মেরেছে, কিন্তু শেখর তোমাকে বুঝতে হবে ও একটা শকের মধ্যে আছে। ওই যে যার ডেড বডি পাওয়া গেছে ও আদিত্যর বেস্ট ফ্রেন্ড ছিল। আমি এটা বলছি না যে আদিত্য কোনো ভুল করেনি, ও ভুল করেছে। প্লিজ শেখর, আই উইল বি রিয়েলি গ্রেটফুল, তুমি ওকে ছেড়ে দাও না প্লিজ। আসলে ওর টাকার খুব অহংকার। আমি ভেবেছিলাম এক রাতের জন্য ওকে লকআপে রাখবো অন্য কয়েদিদের সঙ্গে, হয়তো তাতে যদি ঠিক হয়। আর ইউ শিওর যে কেসের সাথে ওর কোনো ইনভলভমেন্ট নেই? ওকে, তুমি ওকে বিশ্বাস করো আর আমি তোমাকে। আলিয়া, আমি তোমার পুরনো বন্ধু, সেই জন্যই বলছি যদি তুমি এই আইল্যান্ডে থাকতে চাও দেন ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। কারণ এখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট লাস্ট কয়েকটা মাসে আমরা অনেকগুলো বডি খুঁজে পেয়েছি, আর সেগুলো সবই আনআইডেন্টিফাইড, তাও আবার রহস্যজনক অবস্থায়। এত বছরের পরিশ্রম আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ওই বিষাক্ত চিহ্নওয়ালা ছেলেটা আমার আশেপাশেই কোথাও আছে। পারে এসে আমি আমার নৌকো কিছুতেই ডুবতে দিতে পারি না, তাও এই বিষেরার জন্য। যেমন ভাবে ওই বিষেরা এগিয়ে আসছে আমার দিকে, আমাদের দুজনের লড়াই নিশ্চিত। ওকে আটকাতে হবে, আর তার জন্য আমার নিজেকে নিজে তৈরি করতে হবে। রাস্তা দেখান বিষদেব। বলেছিলাম না আমি এসিপি, আদিত্য কোঠারিকে বেশিক্ষণ ভেতরে রাখতে পারবে না। মিস্টার কোঠারি, আপনার জন্য একটা ছোট্ট অ্যাডভাইস আছে। আপনি নিজের মুখটা কম আর বুদ্ধিটা একটু বেশি ব্যবহার করবেন, কারণ হতে পারে এর পরের বার আমার মুডটা ভালো নাও থাকতে পারে। আর আপনার জানার জন্য আমি বলে দিচ্ছি, আপনাকে আমি এই জন্য ছাড়িনি যে আপনি আদিত্য কোঠারি, এই জন্য ছেড়েছি আমাদের একজন কমন ফ্রেন্ড আছে, ডক্টর আলিয়া সান্যাল। থ্যাংক ইউ আলিয়া, আজ তোমার কথাতেই এসিপি শেখর আমাকে ছেড়ে দিয়েছে। অদ্ভুত তো, যখন তোমার বলার দরকার তখন তুমি বলো না। তবে শেখর, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে আলিয়া। বাই। চাবি, চাবি। তোমাকে একটা কথা বলি, থ্যাংক ইউ তো আমি তোমার থেকে আশা করিনি, কিন্তু এরকম বিহেভিয়ারও আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। ও আই এম সো সরি, তোমার এক্সপেকটেশন আমি পূরণ করতে পারলাম না বলে। আর ইউ হার্ট? আদিত্য, কিসের এত ইগো তোমার? গড প্লিজ, তোমার এই ভাষণ এখন বন্ধ করো। আমার ভালো মন্দ আমি নিজে বুঝে নেব। তুমি যে কাজের জন্য টাকা নাও সেই কাজটাই করো।
গিভ মি দ্য ব্লাডি কিস। যদি আমি আমার কাজটুকুই করতাম তাহলে তুমি আজ এই লকআপে পচে মরতে। আর এই যে তোমার অ্যাটিটিউড আছে না, সকালের মধ্যে সব শেষ হয়ে যেত। তো হতে দিতে না, কেন এসেছো? আসলে কি বলতো, ভুলটা আমার এখানে আসাটাই ঠিক হয়নি। আমি তো শুধু তোমার হেল্প করছিলাম। এক্স্যাক্টলি। এবার আমাকে সাহায্য করো। যাও ভেতরে গিয়ে তোমার এসিপি বন্ধুকে বলো আমাকে আবার ভেতরে ঢুকিয়ে দিতে। তোমার এই অ্যাটিটিউডের জন্যই না তুমি আজ একা আছো আর সারা জীবন একাই থাকবে। সারা জীবন একাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি একা, আর আমি একাই থাকতে চাই। ভাইয়ের মতো একজন বন্ধু ছিল যে মারা গেছে, আর এক দাদা মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আদিত্য, আমাকে ছাড়ো, আমার ব্যথা লাগছে। বাস এটুকুতেই? সত্যিকারের কষ্ট কি হয় তা তুমি জানো না। ধন্যবাদ বিষদেব হলাহল, এই অন্ধকারে আমাকে আলো দেখানোর জন্য। এবার আমি আমার রাস্তা পেয়ে গেছি। এবার এই আয়নার সাহায্যে এই বিষেলি তোমায় আটকাবে। বিষেরা, শুধু তুমি দেখতে থাকো কিভাবে। খুব মিস করব তোকে। আনবিলিভেবল। এইসব না একমাত্র আপনিই করতে পারেন। নিচে আপনার বন্ধু শেষকৃত্য করা হচ্ছে আর আপনি এখানে উপরে বসে ড্রিঙ্ক করছেন। তো তো আদিত্য, আপনার নিচে থাকা উচিত অন্য সবার সাথে। বাকিদের সাথে, যাদের মধ্যে একজন সিদ্ধার্থর খুনিও হতে পারে। আরে আজ এখানে এত সাদা জামা কাপড়ের ভিড় কেন? ও
সিদ্ধার্থের আত্মার শান্তির জন্য? এই মানুষরাও না, যে গেছে সে তো গেছেই। এবার তুমি মুখ গম্ভীর করে আর ধূপকাঠি জ্বালিয়ে কি করবে? তুমিও উদাস হয়ে যাও এবার সাবরিনা, যাকে মারার সময় কোনো দুঃখই পেলে না। তারই শোক সভায় গিয়ে এবার ড্রামা করতে হবে। চলো, ভালো কথা, আমিও তো ড্রেস কোডেই আছি। এই জন্য ঘরে বসে বসে ড্রিঙ্ক করে যাবেন? এটাই প্ল্যান আপনার? প্ল্যান এটাই, সিদ্ধার্থের যে এই অবস্থা করেছে না, তার অবস্থা আমি 100 গুণ খারাপ করে দেব। আমি বুঝতে পারছি যে আপনি এখন, কিন্তু কিছুক্ষণের জন্য প্লিজ নিচে চলুন। কেন? এইসব ড্রামা আমার আসে না। এইসব দুঃখ কষ্ট এইসব দেখানোর জন্য দুঃখী হওয়ার নাটকের প্রয়োজন পড়ে না। আমি এখানে বসেই সবকিছু করে নেব। সিদ্ধার্থর আত্মার শান্তির জন্য আমি এইভাবেই প্রার্থনা করব। কারো কোনো প্রবলেম আছে? আদিত্য, সবকিছুর একটা ধরন আছে। সিদ্ধার্থ আর আমি কি শেয়ার করতাম তার আইডিয়া তোমার আছে? এই লাইফের মরালস না নিচে গিয়ে বলো। আমার টিচার হওয়ার চেষ্টা করো। ভালো সময় সঙ্গে থাকো আর না থাকো, কিন্তু দুঃখের সময় পাশে থাকাটা খুব জরুরি হয়ে যায়। আর তুমি যেটাকে নাটক বলছো না, সেটা কিছু মানুষের কাছে গুরুত্বপূর্ণ। যে চলে যাচ্ছে তার জন্য যা ফিল করি সেটা শেয়ার করার একটা শেষ সুযোগ, একটা শেষ গুড বাই। মনে হচ্ছে পার্সে গ্লিসারিনের বটল রাখতে হবে। যা দিন সামনে আসছে, যে কোনো সময় কাঁদতে হতে পারে, কিন্তু জলে তো সেই ন্যাচারাল এফেক্টটাই আসছে না। কত অ্যাক্টিং করতে হয় না। মনে হচ্ছে আমার দুঃখে কলিজা ফেটে যাচ্ছে। কত চিন্তা করি আমি সবার। হ্যাঁ, নাইস। ওহো, সিদ্ধার্থ নিজে তো চলে গেছো, আমাকেও নিয়ে যাবে নাকি? তোমার এই শোক সভার জন্য বিশেরাকে ধরার আমার প্ল্যানটা না খারাপ হয়ে যায়। ও বিষকন্যা, এসে গেছি আমি। এবার এই লুকোচুরির খেলা শেষ, কারণ এবার বিশেরা তোকে ভগবান তোমার আত্মাকে শান্তি দিন। তোমার মতো বন্ধু সবাই যেন পায়। সিদ্ধার্থ, রেস্ট ইন পিস। সরি, এর থেকে বেশি আমি আর পারছি না। আমি তো অলরেডি লেট হয়ে গেছি, আর বিশেরা আরো বাড়াবাড়ি করার আগে আমায় ওকে আটকাতে হবে। সরি। ও তো কেয়ারিং সাবরিনা ম্যাম, অন্যদের মতো না তো নাটক করে না। বাইরে থেকে ঠিক যেমন দেখতে, ভিতর থেকেও একদম সেরকম, অতটাই ইমোশনাল। এরকম মানুষ তো আজকাল পাওয়াই যায় না। তুমি আমার শান্তি একদম সহ্যই করতে পারো না আদিত্য। ওকে এখানে কেন নিয়ে এসেছো? দেখো কি অবস্থা হচ্ছে ওর। অবভিয়াসলি না। আরে এই লাশটা দেখে তো ওর ফিউচারের কথা মনে হচ্ছে। আজ না হয় কাল মোহিতের সাথেও তো এই একই ব্যাপার হবে না? পণ্ডিতজি, এটা কি? চরণামৃত, মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য। সর্বনাশ।
অনেক অপেক্ষা করিয়েছো তুমি আমায়। আজ তোমারই বাড়ির থেকে তোমাকে তুলে নিয়ে যাবে এই বিশেরা। আমার জন্য এক গ্লাস জল দাও তো। এটা আমি কি খেলাম? আমার গলা এত বাজেভাবে জ্বালা করছে কেন? এবার আসল খেলা শুরু। এই চরণামৃত তোমাকে পুড়িয়ে দেবে। তোমার বিষে পূর্ণ এই শরীর এই অমৃত সহ্য করতে পারবে না। এবার তোমার আসল সত্যটা সবার সামনে বেরিয়ে আসবে। এবার আমরা সিদ্ধার্থবাবুর আত্মার শান্তির জন্য 2 মিনিট চুপ করে থাকব। বিষকন্যা! তাহলে এটা বিশেরার কাজ। ও নিশ্চয়ই এই জলের মধ্যে পঞ্চামৃত মিশেছে। তুমি আমার জালে আটকে পড়েছো। এই জ্বালা সহ্য করা যাচ্ছে না। ঠিক হতে তো একটু সময় লাগবে। ততক্ষণ আমাকে একটু বাইরে যেতে হবে। সব শেষ হয়ে গেছে, তবুও হার মানছ না। আমাকে অন্য উপায় খুঁজে বের করতে হবে। নীরবতা শেষ হয়েছে। এবার আপনারা প্রত্যেকেই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন। দাদা, माना के हम यार नहीं, लोते हैं के प्यार नहीं। माना के हम यार नहीं, लोते हैं के प्यार नहीं। फिर भी नजरें ना तुम मिलाना, दिल का एतबार नहीं। माना के हम यार नहीं। কোথায় পালিয়ে গেল বিষকন্যা? ওই বিশেরা আমার জীবন নরক করে দিয়েছে। এই অবস্থায় না আমাকে কেউ দেখে নেয়।
কত বিশ্বস্ত তুমি আমার। তোমায় মারতে আমার খুব কষ্ট হবে, একটুখানি। আমি কিছু দেখিনি। কিন্তু আমি তো তোমায় দেখে নিয়েছি না, আমাকে এই অবস্থায় দেখছো। আই প্রমিস আমি খুব বেশি কষ্ট তোমায় দেব না।